রাস্তা বড় করতে ব্যক্তি মালিকানার জমি নিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, কিন্তু দেয়া হচ্ছে না কোনো ক্ষতিপূরণ। এমন ঘটনা ডিএনসিসির 40 নম্বর ওয়ার্ডের সাইদনগর এলাকায়। স্থানীয়দের অভিযোগ, জমি দিতে রাজি না হওয়ায় হুমকি দিচ্ছেন কাউন্সিলর। মেয়র বলছেন, জনগণের সুবিধার জন্যই রাস্তা প্রশস্ত করা হচ্ছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 40 নম্বর ওয়ার্ডের সাইদনগর এলাকা। 12 ফুটের এই রাস্তা 20 ফুট করতে চাইছে কর্তৃপক্ষ, তবে জমি অধিগ্রহণ নিয়ে দেখা দিয়েছে জটিলতা। সিএসআরএস ম্যাপে এখানে কোনো রাস্তা না থাকলেও সিটি জরিপে 12 ফুট রাস্তার কথা বলা হয়েছে। স্থানীয়রা জানান, 20 বছর ধরে ব্যক্তিগত জায়গা ছেড়েই তৈরি হয়েছে রাস্তা। তাদের অভিযোগ, এবার সেই রাস্তা আরও বড় করতে জমি ছাড়ার জন্য হুমকি দিচ্ছেন স্থানীয় কাউন্সিলর। আমাদের সম্পত্তি যদি ওনারা নিতে চায় নেক, কোনো সমস্যা নাই, কিন্তু এটা একটা সরকারি প্রসেসিং অনুযায়ী অধিগ্রহণে আসুক। সোসাইটির সভাপতি ইসাক সাহেব, তারপরে একতা মনির, তারা সবাই মিলে আমার বাড়ির সামনে ভাঙচুর করতে আসছে, হুমকি ধামকি দিতে আসছে, এক পর্যায়ে আমাকে থ্রেট করেও গেছে। আমার বড় ছেলের হুমকি দেয়, ওরা মেরে ফেলবে। ঠিক আছে, এটাও কাউন্সিলর নিজের মুখে বলছে আমার সামনে। তবে হুমকির অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর বলছেন, মাত্র কয়েকজনের বিরোধিতায় বাধাগ্রস্ত হচ্ছে উন্নয়ন। আমি হুমকি কিছু না, আমি যুক্তি দেখাইছি। রাস্তা যদি 10 জন এসে দেয়, আপনি একলা দেবেন না কেন? আপনি তো রাস্তা ব্যবহার করবেন। আমি যদি 2 ফুট দিই, 3 ফুট দিই, আপনি 1 ফুট কম দেন, তো রাস্তা ব্যবহার করেন। তা আমি জায়গা দেবো, আপনি ব্যবহার করেন, এটা কি দুনিয়াতে হয়? উত্তর ঢাকার মেয়র বলছেন, 20-30 ফুট রাস্তার জন্য জমি কেনা সম্ভব নয়। জনগণের সুবিধার জন্যই অন্তত 20 ফুট রাস্তা তৈরিতে সবার সহযোগিতা চান মেয়র। আমি জনগণকে অনুরোধ করব এগিয়ে আসার জন্য, কারণ 20 ফিট রাস্তা যদি হয়, এটা কিন্তু নগরবাসীর সুবিধা পাবে। এই 20 ফিট রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারবে। আমি এটা বলতে চাই, আমরা কিন্তু কাউকে টাকা দিচ্ছি না। হ্যাঁ, যদি রোড 100 ফিট হয়, যখন বা 72 ফিট হয়, তখন আমরা অ্যাকুইজিশন করবো ইনশাল্লাহ। 2,62,00,000 টাকায় এই রাস্তার উন্নয়ন কাজ শুরু হয় গত বছরের নভেম্বরে। 30 মে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।